বৃষ্টি বাতাসে জাফলংয়ের প্রকৃতি, পাহাড় থেকে কি সুন্দর ভিউ আপনাদেরকে একটু সকালবেলা দেখাচ্ছি, দেখে নিন। আর এই সৌন্দর্য দেখার জন্য ছুটে আসুন আজই, পাখির মতো ডানা মেলে এরোপ্লেনে চলে আসুন, অথবা বাস বা ছোট গাড়িতে চলে আসুন, যেভাবেই পারেন, মোট কথা চলে আসুন। দেখুন তো পাহাড়ের গায়ে কিভাবে দালান কোঠাগুলো নির্মাণ করা হয়েছে, দেখে তো একেবারে চোখ জুড়িয়ে যায়। এটা তো ভারতের, তাই না? পানিটা হলো ওই যে নিচে, তাই না? নিচে নিচে অনেক নিচে পানি। তো ভারতের পানি হইলে তো গোসল করতে পারবো না। খালি পায়ে এসেছি, পাথর পায়ে একেবারে তীক্ষ্ণ ভাবে আঘাত করে যাচ্ছে, হাঁটাই যায় না। পঞ্চ নিয়ে আসলে অনেক ভালো হতো। সমতলের মধ্যে এই ঘরগুলো তৈরি করেছে, মানে লেভেল ওয়ারি সমতল, এক স্তর সমতল আবার আর এক স্তর, এরকম সম্ভবত। অনেক তীক্ষ্ণ। হ্যাঁ, তো বাংলাদেশেরই। যাবো কোন জায়গা দিয়ে? আপনারা ভারতের পাহাড় দেখতে পাচ্ছেন, কালো কুচকুচে গাছগুলো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আকাশের গায়ে পিঠ থেকে। আর এই যে কবুতর পাখির ওড়াওড়ি, কি সুন্দর এক ভঙ্গিমা। আজকের সকালটা আসলে অনেক মিষ্টি মধুর একটা সকাল। রাতে আকাশটা মেঘে ছেয়ে আছে, দু এক পশলা বৃষ্টিও হয়েছে, আর এখন এমন মনোরম বাতাস ঝাপটা হাওয়া সে শরীরে লাগছে, মানে খুবই মধুর একটা অনুভূতি। আর আকাশ মেঘপূর্ণ এবং বাতাসের প্রাবল্যতার কারণে মানে প্রকৃতি যেন একটা সজীব অবস্থায় রূপান্তরিত হয়েছে। সবকিছু মিলিয়ে অনেক মনোমুগ্ধকর একটা কন্ডিশন আমি দেখতে পাচ্ছি। এত সকালে কিছু লোক এসে অবশ্য ঘোরাঘুরি করছে, আর পাখিরা খাদ্য অন্বেষণে ছুটে বেড়াচ্ছে। আর আমাদের লোকেরা ওই যে ভিডিও করার কাজে ওদিকে এগিয়ে চলে গেল। এই তো আমাদের বাংলাদেশ থেকে ভারত দেখা। যদিও আমাদের ওই পাহাড় আমাদের নিজস্ব নয়, তারপরেও আমরা বিনা পয়সায় সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি। যদি এমন হতো যে দেশ বিভাগের সময় ওই অংশটা আমাদের হতো, তাহলে আজকে আমরা ওখানে গিয়ে ঘুরতে পারতাম খুব সহজেই, বিনা পাসপোর্টে আমরা ঘুরে আসতাম। ঠিক এইভাবেই বিশাল সীমান্ত সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা দেখা যায় যে কষ্ট হয় দেখে যে এপার বাংলাদেশ পাহাড়হীন, অথবা টুটে ফাটা দু একটা পাহাড়, অথচ ওপারের ভারতের অংশেই পুরো পাহাড় চলে গেছে। এই ভৌগোলিক বিভাজনটা আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু তারপরেও কিছু করার নাই, মনে মনে এই কষ্ট সইতেই হয়। এই পাহাড়টা যদি আমাদের হতো, তাহলে বাংলাদেশটা আরো সীমান্ত সৌন্দর্যে ভরপুর হয়ে যেত। সীমান্ত সৌন্দর্যে আমরা অনেকটাই দুর্বল, কিন্তু ভারতীয় ওই দর্শন আমাদেরকে মুগ্ধ করে। তাই তো দূর দূরান্ত থেকে বাংলাদেশের সীমানায় বসে ভারত দেখার অভিপ্রায়ে ছুটে আসে বিভিন্ন জেলা থেকে কত হাজারো লাখো পর্যটকেরা। এই তো আমার গ্রাম বাংলা। আর ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন ভারতের শহর, এখানে তামাবিল স্থলবন্দর রয়েছে, তামাবিল চেক পয়েন্ট। আর তামাবিল থেকে ওই পারে ভারতের ডাউকি বন্দর,
আমরা ধরে নিতে পারি এটা ভারতের ডাউকি এলাকা। তারপরেও এই অংশটা যে আসলেই কি নাম, এই যে গোস্ত গোস্ত বাড়িঘর দেখতে পাচ্ছেন দালাল কোঠা, আসলেই যে এই অংশটার কি নাম আমি জানি না, তবে এটা ভারত। আর এটা হলো নিশ্চিত এটা মেঘালয় রাজ্য, মানে সিলেট সুনামগঞ্জ এই এরিয়ায় ভারতের যে একটা ছোট্ট রাজ্য মেঘালয়, সেই মেঘালয়ের পাহাড় এগুলো। আর আজকে মেঘালয় কথা বলাটা অনেকটাই পারফেক্ট হচ্ছে মেঘ আকাশে পরিপূর্ণ হয়ে থাকার কারণে। আজকে যেন প্রকৃতই একটা মেঘালয় আপনারা দেখতে পাচ্ছেন। আর এরকম মেঘালয় দেখার জন্য যে কোনো সময় আসলেই হবে না, আজকে চলে আসুন। কিন্তু এটা কি আর সম্ভব? আমরা তো এটা নগদ পেয়েছি সৌভাগ্যক্রমে। আপনারা বারবার আসবেন কিন্তু এখানকার ভিউ দেখতে পাবেন, কিন্তু আজকের যে ভিউ, এই ধরনের ভিউ পাবেন এরকম আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এটা কপালের বা ভাগ্যের বিষয়। যদি আপনি বহু টাকা পয়সা খরচ করে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সেই পঞ্চগড়ে যান, দেখবেন আপনি 20 বার গিয়েছেন, তাও কপালে কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি। এটা ভাগ্যের বিষয়ই বটে। আপনি অনেক বুঝে শুনে হিসাব করে ডেট করেছেন যে কাঞ্চনজঙ্ঘা অমুক সময় গেলে দেখা যাবে, গিয়ে দেখবেন ওদিনই আকাশ মেঘে ভরে গেছে। আপনার কপালটা নেগেটিভ ছিল, তাই আপনি কাঞ্চনজঙ্ঘা জীবনে দেখতে পারেন নাই। আমি বেচারা কয়েকবার পঞ্চগড়ে গিয়েও কাঞ্চনজঙ্ঘাকে মোট কথা দেখতে পারিনি, এই ব্যর্থ মনোরথ হয়ে চলে এসেছি। তাই আপনাদের পাহাড় দেখার মনোবাসনা এটা ভাগ্যের উপরেই ডিপেন্ড করে। আজকের যে আমি মেঘালয়কে এমন সুন্দর রানীর উপরে দেখতে পাচ্ছি, আমি অনেকবার এই মেঘালয়কে দেখেছি, কিন্তু আজকের মতো এরকম মেঘালয় আমি কখনোই দেখতে পাইনি। আহারে, আজকে এত মিষ্টি আবহাওয়া, এত মিষ্টি পাহাড়ের রূপ, যা দেখলে আমি মোহিত হয়ে যাই। আমার যদি এখন ডানা থাকতো, আমি উড়ে গিয়ে ওই মেঘালয়ের গাছের উপর বসে যেতাম। নাই সেখানে কোনো ফল ফলাদি মনে হয়, কিন্তু ওই গাছের পাতা চিবিয়েই খেতাম। তবুও আমি পর্যটক হিসেবে ওই মেঘালয়ের বৃক্ষের রস আস্বাদন করেই আসতাম। পর্যটক বন্ধুরা, তোমরা যারা আসবে অনেক হিসাব করে আসবে, কখন আবহাওয়া ভালো থাকে, কখন আকাশ পরিষ্কার থাকে, কখন বৃষ্টি কম হবে, আবহাওয়ার খবরটা একটু জেনে নিও। তারপরে তোমরা এখানে ভিউ পয়েন্টে তোমরা হাজির হও। এই হলো তোমাদের প্রতি আমার বিশেষ আবেদন। এখানে ফ্যামিলি সহ আসতে পারো, বন্ধু বান্ধবগণকে নিয়ে আসতে পারো, লস হবে না ভাই। জীবনে অনেক কর্মব্যস্ত থাকো, অনেক পরিশ্রমের মধ্যে থাকো, কোথাও কিছু দেখলে না, ঘুরলে না, কিছুই পৃথিবীর বুঝলে না। বন্ধু, তোমার জীবনটা 16 আনাই যেন মিশে। এসব কিছু দেখতে হবে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক ভ্রমণ করতে বলেছেন, বিভিন্ন স্থান ভ্রমণ করে নিদর্শনাদি দেখে জ্ঞান অর্জন করতে বলেছেন। কাজেই ভ্রমণের গুরুত্ব অপরিসীম। এই ভিডিও থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই ভিডিওর এখানেই ইতি টানছি। এই যে আমার পর্যটক ভাইরা গোসল করতে এসেছিল, কিন্তু ভারতীয় নদী যাওয়া সম্ভব নয়, বাংলাদেশের অংশে সম্ভবত গোসল করার মতো কন্ডিশন নাই। কাজেই আমাদেরকে খালি পায়ে এসেছিলাম আমরা দুইজন, খুব কষ্ট করে তীক্ষ্ণ পাথরের খোসা খেয়ে খেয়ে আমরা এখন চলে যাচ্ছি। হুমায়ুন কি যেন বলছে, ওইদিকে মনে হয় গোসল করা যাবে, তাই না? এই যে গামছা নিয়ে আসছে, এই যে আমি গামছা নিয়ে আসছি। কোথায় যাবো? হ্যাঁ, গোসল করার আশাই আমরা যাব, কিন্তু পাথরের খোসা কোলাইতে পারতেছি না। পাথরের খালি পায়ে এখানে বন্ধুরা আমাদের মতো কেউ আসবেন না। আমরা কেটস পরে এসেছিলাম, সেই কেটস ঝামেলা, ফিতে লাগানো, হ্যাং জাম, খালি পায়ে আসছি। একটা স্যান্ডেল কিনলে ভালো হয়, কিন্তু এখন কি মার্কেটে স্যান্ডেলের দোকান মনে হয় খোলা পাওয়া যাবে না, সম্ভবই না। এই টাইমে কেউ দোকান খুলবে না। আচ্ছা, তারপরেও দেখি একটা স্যান্ডেল সংগ্রহ করতে পারলে অনেকটাই ভালো হয়। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী ভিডিওতে করার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব সহ লাইক, কমেন্ট, শেয়ার সবই করো, আমাদেরকে উৎসাহিত করো। কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও তা অবশ্যই কমেন্টে 2 কলম লিখে আমাদেরকে জানাও। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ।